হে গাইস আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। টাইটেল এন্ড থাম্বনেল দেখে তো বুঝেই গেছেন আজকের ভিডিওটা নিয়ে কি হতে চলেছে। আজকে অনেকদিন পর আবার ভিডিও ছাড়ছি। ভিডিও সাইডে একটা এই প্রথম এই রিব্রাম ভিলেজের এই পুরো শেষ মাথায় নামে একটা একেআর, তারপর একটা থমথম নিয়ে এমপি40 পেয়ে গেছি। তারপর এমপি40 পেয়ে যখন সামনের দিকে যাইতেছি দেখি আমার টিমমেটদের নক করে ফেলছে। এখন আমি আবার এমপি40 গাইস 50 মনে হয় ওই এত দূর ভয় লাগে, মানে 15-20 তো লাগার কথা। তারপর দেখি একটু এনিমি দৌড়ে যাইতেছে। গাইস এডব্লিউএম আর চালাবো কি? আমার টিমমেট আজকে এডব্লিউএম চ্যালেঞ্জ দিল, মানে স্নাইপার যে স্নাইপার দিয়ে চালাবো। তারপর একটা টিমমেটরে মারলাম, মানে একটা এনিমির মারলাম 119 করে ড্যামেজ দেয় স্টেপে, মানে ভাবা যায় এটা। তারপর এখানে আসার পর দেখি কি দুইটা এনিমি আমার টিমমেট আমি অলমাসে আমার টিমমেট অলমাসে দিকে আমার রাগ হয়েছে। তারপর এই জায়গায় আসার পর আমার টিমমেট আমার টিমমেট ওকে একটু ড্যামেজ দিচ্ছে, তারপর ওয়াইপআউট হয়ে গেছে। তারপর আমার দুটা টিমমেট নক। তারপর কি আর একটা টিমমেট মানে বড়ি যাতা মারি আবার উকন, বড়ি যাতা মারি আর উকন। এখন আমি মরে যাবো, আমাদের স্কোর কি শেষ হয়ে যাবো? না গাইস দেখেন, ওর কাছে স্নাইপার আলে না কি আলে কইতে পারি না, কিন্তু আমার একটা জাতা মাইরে দিছে, আমারে মাইরে দিছি। এমপি40 জাতা কি রে কয়, ওটাই আমার দ্বারে হলুচ্ছে, ওটাকে বলবে ইউলো হেডশট। তারপর যখন এককাল অনেক ঘোরাঘুরি পর লুট করে তারপর একটা কান্নান্টি আর স্নাইপার পাইছি মোটুবি। তারপর একটা চাবি কিনে লইছি। স্নাইপার পাইয়া যখন সামনে দিকে যাইতেছে আমার ফোনটা একটু ল্যাগ দিছিল, ওটা ফাটাই দিয়ে আমার টিমমেট ডাইন একটা এনিমি একটা উপরে একটা এনিমি। তারপর ওকে একটা শট দিলাম, আর একটা দিলাম, তারপর একটা দিলাম, লাগে না, পরেরটা 9 লাখ হয়ে যেত। যদি স্নাইপার কাছে হলে হয়ে যেত কান্নান্টির বদলে। তারপর ভাবলাম একটা লং শট মাইরে, ওই যে লং শটটা মাইরে ওরা পিস করলে একটা মানে চমৎকার শট হবে, কিন্তু কি বলবো অনেক দূরে গেছে লং শটে দিতে। তারপর আবার ভালো বললাম যাই ওখানে যাইয়ে মাইরে আসি। তারপর আবার যাইতে চাইলাম না, আবার যাইতে আসি। তারপর দেখি আমার 3 নম্বর টিমমেট মানে র্যান্ডম টিমমেট মাইরে দিচ্ছে। তারপর যাক বাদ দিই, দেখি এই জায়গায় স্নাইপার আসেনি এডব্লিউএম, তারপর এডব্লিউএম নেবো। তারপর যে এনিমি একটা পাঠাইছে স্ক্যানার ফিডে রয়েছে। তারপর থেকে এনিমির খোল্লাটা দেখা যাইতেছে। তারপর দিলাম একটা চমৎকার শট। গাইস এটা কেমন লাগলো? গুল্লিটা উঠে ছুটে গেল না? সবাই একটু কমেন্টে বাতাও তো। তারপর এটা তারপর এডব্লিউএম আমার টিমমেট তারপর কি হইয়া করে গাইস ভাবনি যাবো। গাইস যেকালে ডাবল জুমটা করতে করি না, বিকেলে গাইস সেই মজা লাগে বুঝছো গাইস। বিকেলে ডাবল জুমটা মারি না পিসির মতো লাগে বুঝছো গাইস। এক সময় বিষয় এই জন্য হয় না, এছাড়া গ্লিচ খাইলে আর এই কিলটা আমি পাইলাম না, মানে আমার শর্ট মিস দেখে কিলটা আমি পাইলাম না, নাইলে আমি নক করতাম বিকেলে, মানে কিল পাইতাম বিকেলে। তারপর দেখো মানে গাইস এই যে আমার এই শটটাই ভালো লাগে। দেখো সামনের দিকে যাইতেছি না, একটা এনিমেট দেখো মানে কেমনে ডাবল জুম করে মারি, দেখি যাইতে আছে এনিমেটে ওই বক্সটা করছে। তারপরে আমার টিমমেট শট দিচ্ছে নাকি একটা খাইছে, তারপর এই শটটা আমাদের অনেক ভালো লাগে আমার বুঝছো গাইস। আমার ফোন তো মনে করে একটা দামি ফোন না, তো 10,500 টাকার ফোন কিনছি, তেল 2 বছরের কাছাকাছি হয়ে গেছে। তো আল্লাহর রহমতে আমার ফোনটা অনেক ভালোই চলে। তারপর দেখি আমার টিমমেটে লোকেশন দেয় না, লাগবে না আমার টিমমেটে। তারপর দেখি এনিমি বইছে লাভে, তারপর লাভের উদ্দেশ্যে মানে লাভটা মারার উদ্দেশ্যে যাইতেছে। তারপর দেখি পরে মাইরে দিচ্ছে আমার টিমমেট 2 নম্বরে। তারপর সামনে দিয়ে একটা এনিমি বাইক নিয়ে আইতেছে। এই কিলটাকে গাইস আমি পাবো, পাইলাম অবশেষে। আমি এটাকে কিলচোর বলে, কিলচোর মানে আমার এটাকে যদি কিলচোর বড় 150 ড্যামেজ দিয়ে কিল দিয়েছে, আমার টিমমেট অত 20 ড্যামেজ দিয়েই দেয়। তারপরে এই যে বলো এই আমার টিমমেট যে কিলটা নিচ্ছে এরা টুকলি আবির হয়েছে, মানে আমার নদী খেলতে আছে সে বসে দিয়ে নিয়েছে, তার কাছে স্নাইপার আমি কার90 দিয়েছি, তার স্নাইপার দিলাম প্রথম দুইটা। তারপর দেখি এককালে অনেকক্ষণ ঘোরাঘুরি পর কোনো এনিমি পেতেছি না, বারবার আকাশের দিকে তাকাইতেছি।
আকাশেও মারতারি বুঝছো গাইস, আকাশেও মারতারি আমি ডাবল জুম, কিন্তু আজকে না কি হয়েছে বুঝতে পারিনি। আমি মানে মিস ফায়ার হইতেছে, খালি নাইট কিটকে পড়ে স্নাইপার। এবার ওই ক্যাপকাট দিয়ে এডিট করছিলাম তো গাইস, শর্ট ভিডিও 3টে, তাই জন্য এরকম লেট মারতে মিস ফায়ার হইতেছে বুঝছো গাইস, একসাথে মিস ফায়ার হইতেছে। তারপর লাস্টে আমার ধাক্কা মেরে ডাবল ভিক্টর ধরতে দেখছি গাইস। ভাগ্যটা ভালো, আমি কোন শিখতে কোন জায়গায় মাথায় পড়ছি। আবার উঠতে দেখি আমি একটু লেগে ধাক্কাটা খাইনি, আবার উপর রয়েছি। উপর নেওয়ার পর দিয়ে আমার টিমমেটরে একটা শর্ট দিয়েছে, আমার কেমন জানি হইতেছে, এডিট করছিলাম তারপর দেখি কেমন জানি লাগতেছে বুঝতে পারি। তাহলে তো আমি মাথাটা মনে ক্লিক করতে বেশি আমার যদি আবার টিমমেট শর্টটা দিলাম আজকাল ডাইরেক্ট ওটা বাজে না। আমি এডব্লিউএম চালাই মনে করো ফোন কেনা অবস্থা থেকে 2 বছর ধরে এডব্লিউএম চালাই, এরকম শিখছি। ডাবল চালাই না হেল্প অ্যান্ড পারতাম না গাইস। তারপরে অনেক দিনের পর দেখি অনেক ট্রেনিং পরে শর্টটাই আমার এই যে ভালো লাগছে, এই যে এই মিস ফায়ারটা ওই যে দেখতে আমার মাথাটা বন্ধ। তারপর দিয়ে নিচে ট্রেনিং অনেক মারার উদ্দেশ্য যাইতেছি, একটা গাড়ি লেগে আইছি আর কি নেটের সমস্যা, তারপর ওটাও মারলাম। মারার পর যখন যদি আরো চাও এই গেম প্লে এরকম ভিডিও আরো আছে অনেক বানাইয়ে দিয়ে দিচ্ছি বুঝছো, 18 মিলিয়নের একটা আছে। যদি তোমরা চাও তাহলে আমি আমার পরীক্ষা তো সামনে মেট্রিক পরীক্ষা, তারপর দিব প্রতিদিন দিব মেট্রিক পরীক্ষার পর। যদি চাও সবাই যদি চাও এই ভিডিও তাহলে আবার দিব মেট্রিক পরীক্ষার পরে তো প্রতিদিন ডেইলি ভিডিও দেবো। তারপর কি সেখানে পিছনে আসে নিচে এনিমি আসে, তারপরে তারপর ওটা চুরি করে ফেললাম। আমার টিমমেট বলে তুমি তো ভালোই চোর হয়েছে, ওই হাসাহাসি হইতেছে। একখানে আসি তো দুইজন, আর দুইজন র্যান্ডম করছে, ওরা দুজন আবার লজিক্যাল, ওরা দুজন আলাদা আলাদা র্যান্ডম করছে। তারপর দেখি একটা আরে মিস ফায়ার গাইস, মিস ফায়ার হইছে 13টা কিল। তারপর